আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সামনে আপনারা এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইনফিনিক্সের নতুন রিলিজ পাওয়া ডিভাইস ইনফিনিক্স নোট 12। দেশের বাজারে কিছুদিন আগে ইনফিনিক্স রিলিজ করেছিল ইনফিনিক্স নোট 12-এর G88 ভার্সন, যেটি কিন্তু বাংলাদেশের বাজারে বেশ সাড়া ফেলেছিল। এখন দেখা যাক এই ফোনটির G96 ভার্সন অর্থাৎ নতুন ভার্সনটি কতটা সাড়া ফেলতে পারে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো ইনফিনিক্স নোট 12 নিয়ে, জানাবো এই ফোনটির ভালো মন্দ সকল কিছু এবং এই ফোনটি কোথায় পাবেন, এই ফোনটির দাম, সকল কিছু থাকছে ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমে এই কথা বলা যাক ইনফিনিক্স নোট 12-এর ডিজাইন নিয়ে। আমরা যদি ইনফিনিক্সের রিসেন্ট রিলিজ পাওয়া ডিভাইসগুলো একটু দেখি, তাহলে একটা বিষয় লক্ষ্য করব, ইনফিনিক্স কিন্তু তাদের ডিজাইনে ইউনিকনেস আনার চেষ্টা করছে। আর ধারাবাহিকতায় ইনফিনিক্স নোট 12-এর এই ডিজাইনটি আমাকে হতাশ করেনি। ফোনটির ডিজাইন বেশ ইউনিক এবং ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। ফোনটা মোট 3টি কালারে পাওয়া যাবে, ফোর্স ব্ল্যাক, শেফিয়ার ব্লু এবং স্নোফল হোয়াইট। আমার হাতে থাকা ডিভাইসটি দেখতে বেশ কিউট, হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আলোতে রিফ্লেক্ট ক্রিয়েট করে, কালারটা হালকা চেঞ্জ হয়, যেটা দেখতে বেশ ভালো লেগেছে। ফোনটির ডিজাইন 7.8 mm আলট্রা স্লিক ডিজাইন, সো বলা যায় বেশ স্লিম একটি ডিভাইস ইনফিনিক্স নোট 12। ইনফিনিক্স নোট সিরিজের মাঝে সবচেয়ে লাইট ওয়েট এবং স্লিম ডিজাইনের কথা বললে এই ডিভাইসটা এগিয়ে থাকবে। ডিভাইসটির ওজন 186 গ্রাম। ফোনটি এক হাতে আরামেই ব্যবহার করা যায়, আর ফোনটি প্লাস্টিক বিল্ড। তবে এখানে একটা পজিটিভ পার্ট হচ্ছে ফোনটিতে তেমন কোনো দাগ পড়ার বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব একটা নেই। গত এক সপ্তাহ ধরে ডিভাইসটি আমি উইদাউট কাভার ইউজ করছি, কোনো ধরনের স্ক্র্যাচ পড়েনি। ফোনটি ট্রেন্ডি বক্স ডিজাইনে এসেছে। ডিভাইসটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন, এবং এর নিচেই পাচ্ছেন সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা লক বাটন। এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল। ডিভাইসটিতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে উইথ ডিটিএস সাউন্ড টেকনোলজি। ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে, বেশ লাউড সাউন্ড, তবে ফুল ভলিউমে হালকা ডিস্টর্শন করে, বাট ওভারঅল যদি চিন্তা করি এই ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে। এছাড়াও ফোনটির নিচের দিকে যে স্পিকারটা রয়েছে, সেই স্পিকার থেকে উপরে যে স্পিকারটা আছে, সেই স্পিকারে কিন্তু সাউন্ড একটু কম আসে। এছাড়াও নিচের দিকে আরও পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। ফোনটির বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। ওভারঅল 20,000 টাকার আশেপাশে এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে 90% অডিয়েন্সের কাছে এই ডিজাইনটা বেশ ভালো লাগবে। কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এই বাজেটে বলা যায় একমাত্র অ্যামোলেড প্যানেলের ফোন ইনফিনিক্স নোট 12। সো বাজেটের অন্যান্য এলসিডি ডিসপ্লে থেকে কালার অ্যাকুরেসি অবশ্যই ভালো পাবেন ইনফিনিক্স নোট 12-এ। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লের কালার বেশ ভালো লেগেছে, কালার অ্যাকুরেসি চমৎকার, প্রতিটি কালারই বেশ ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। তবে এখানে কালারটা একটু স্যাচুরেটেড। সো যারা স্মার্টফোনে গেমস খেলা, মুভি দেখার মতো কাজগুলো করতে বেশি ভালোবাসেন, তাদের কাছে এই ফোনটি ভালো লাগবে। আর ডিসপ্লেতে থাকছে ওয়াটার ড্রপ নচ। আমার কাছে এই সময়ে এসে ওয়াটার ড্রপ নচটা খুব একটা ভালো লাগেনি। এখানে পাঞ্চ হোল হলে অবশ্যই বেটার হতো। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল আছে, তবে অনেক কম। ইউটিউবে ভিডিও দেখার সময় ফুল ভিউ একটা ফিল পেয়েছি। আর এছাড়াও বেশ ব্রাইট একটি ডিসপ্লে, যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটি দেখতে কোনো অসুবিধা হয়নি। এছাড়াও থাকছে এখানে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার, যেখানে এই ফিচারে খুব সুন্দর কিছু থিম আছে, তবে এখানে অলওয়েজ অন ডিসপ্লেটা অনলি 10 সেকেন্ড কাজ করে। সো এই হিসাবে এই ফোনটির ডিসপ্লে ফুললি অলওয়েজ অন ডিসপ্লে বলা যাচ্ছে না। আর ফোনটিতে হায়ার রিফ্রেশ রেট নেই, যেটা থাকলে বেটার হতো। ডিসপ্লেটির টাচ রেসপন্স বেশ ভালো লেগেছে, অ্যানিমেশন ট্রানজিশন স্পিডও খুব ভালো। সো ওভারঅল ইনফিনিক্স নোট 12-এর ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে বাজেটে বড় ডিসপ্লে এবং একই সাথে অ্যামোলেড প্যানেল। এই হিসাবে কিন্তু যারা কন্টেন্ট দেখতে ভালোবাসেন, তাদের কাছে এই ডিসপ্লেটা ভালো লাগবে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন XOS 10 বেসড অ্যান্ড্রয়েড 12, আর এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের গেমিং প্রসেসর Helio G96। আর ফোনটিতে স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.2। সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বললে ফোনটির UI বেশ স্মুথ আর অনেকটাই ক্লিন মনে হয়েছে XOS-এর আগের ভার্সনগুলো থেকে। জাস্ট 2-3টা ব্লটওয়্যার এবং প্রি ইনস্টলড অ্যাপ। এই ফোনটি পাওয়া যাবে 8GB র্যাম এবং 128GB রমের ভার্সনে, যেখানে আরও 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করা যাবে। সো এই হিসেবে বলা যায় এই ফোনটিতে 13GB র্যাম, যদিও কিন্তু এখানে ফিজিক্যাল র্যাম 8GB। ফোনটির পারফরমেন্সে বেশ ফ্রেশ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি।
অ্যাপ ওপেনিং স্পিড খুব ভালো, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুব ভালো পেয়েছি, ফোনটিতে সোয়াপ করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। ডিভাইসটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 3,46,084, গিগ বেঞ্চে ফোনটি সিঙ্গেল করে স্কোর করেছে 498 এবং মাল্টি করে স্কোর করেছে 1742। ডিভাইসটি দিয়ে ডে টু ডে কিংবা হেভি ইউজে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। আপনি যদি নর্মাল ইউজার হন কিংবা হেভি ইউজার হন, কোনো গেমার হন, এই ডিভাইসটি আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর পারফরমেন্স বেশ ভালো পেয়েছি। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টা 20 মিনিটের মতো। তবে একবার চার্জ হলে এই ফোনটিতে আমি 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। এছাড়াও মডারেট ইউজে এই ফোনটি আরামেই একদিন চলে যায়। ফোনটি দিয়ে আমি পাবজি খেলার সময় 30 মিনিট পাবজি খেলে 7 থেকে 6% মতো চার্জ ড্রেন করেছে। সো ওভারঅল চার্জ ব্যাকআপ কিন্তু এটা খুব ভালো। কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ গেমিং পারফরমেন্স নিয়ে। ডিভাইসটি দিয়ে আমি পাবজি, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি, ফুটবলের মতো গেমসগুলো খেলেছি, যেখানে প্রত্যেকটি গেমসই কিন্তু হাই গ্রাফিক্সের গেমস। পাবজিতে এখানে এইচডি হাই গ্রাফিক্সে খেলা যায়, যেখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে 30 থেকে 40 মিনিট খেলার পরে হালকা হিটিং ইস্যু দেখা যায়। তবে এই ফোনটিতে কিন্তু গ্রাফিন কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যে কারণে খুব দ্রুতই এটা কুল হয়ে যায়, অর্থাৎ হিট করে, তবে হিটটা কিন্তু খুব দ্রুতই আবার ঠান্ডা হয়ে যায়। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলেছি, অ্যাসফাল্ট 9-এর গ্রাফিক্স বেশ চমৎকার, এখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, খুবই স্মুথলি খেলা যায়। সবচাইতে ভালো লেগেছে এই ফোনটি দিয়ে কল অফ ডিউটি খেলে, যেখানে বেশ অপটিমাইজড এই গেমসটি নোট 12-এ, এবং কল অফ ডিউটি টানা খেলার পরেও কিন্তু তেমন একটা হিটিং ইস্যু পাইনি। সো 20,000 টাকার আশেপাশে এই ফোনটি কিন্তু গেমারদের জন্য বেস্ট একটা চয়েস হতে চলেছে। ওভারঅল পারফরমেন্স নিয়ে এখানে অভিযোগ করার মতো তেমন কিছু পাইনি। ক্লিন ইউআই, র্যাম ম্যানেজমেন্ট ভালো, গুড গেমিং এবং বিস্ট ব্যাটারি ব্যাকআপ এই ফোনটিকে বাজেটে ডিল ব্রেকার করে তুলেছে। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ডিভাইসটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন আরও 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট সেন্সর এবং পাচ্ছেন QVGA ক্যামেরা। আর এই ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ডে লাইটের ছবিগুলো বেশ ভালো এসেছে, যেখানে ডিটেলস বেশ ভালো পেয়েছি, হাইলাইট ডিটেলস বেশ ভালো, তবে শ্যাডোতে ডিটেলসের ঘাটতি চোখে পড়েছে। এছাড়াও ছবিগুলো কন্ট্রাস্ট একটু কম, তবে ছবিগুলো কালারফুল। 50 মেগাপিক্সেল মোডে তোলা ছবিগুলোতে সামান্য ডিটেলস বেশি পেয়েছি। এছাড়াও ইনডোর কন্ডিশনে কিন্তু বেশ ভালো ছবি এসেছে এখানে। আর পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোর এজ ডিরেকশনের সামান্য ঘাটতি চোখে পড়েছে, তবে আলোর বিপরীতে পোর্ট্রেট ছবি তুললে বেশ ভালো পোর্ট্রেট আসে। আর এখানে পোর্ট্রেট ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছিল। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো সামান্য বিউটিফাই করে তুলছিল, যেখানে ফেসটা ফর্সা দেখায়। তবে ভালো লেগেছে এই ফোনটির লো লাইট ক্যামেরা, যেখানে নয়েজ অনেক কম পেয়েছি, তবে ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু নাইট মোডটা খুব ভালো কাজ করেছে। আমি দেখতে পাচ্ছেন রাতের স্যাম্পলগুলো, রাতের ক্যামেরায় খুব ভালো ছবি আসে এখানে বলা যায়, এবং রাতের ছবিগুলো তো ভালো ডিটেলস ধরে রাখতে পেরেছে এই ফোনটির ক্যামেরা। লো লাইটেও বেশ ভালো সেলফি আসে, এবং লো লাইটে এখানে সেলফিতে নাইট মোডটা অন করে দিলে বেশ ভালো আউটপুট পাওয়া যায়। ওভারঅল ক্যামেরাটাকে আমি বলবো ডিসেন্ট ক্যামেরা, তবে এখানে ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগেনি। ফোনটি দিয়ে সর্বোচ্চ 2K রেজুলেশন পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ। অনেকে আছেন ফোনের মাধ্যমে ভ্লগিং করতে ভালোবাসেন, ভিডিও করতে পছন্দ করেন। আমার কাছে মনে হয় ইনফিনিক্সের ভিডিও কোয়ালিটির দিকে আরেকটু নজর দেওয়া উচিত। ইনফিনিক্স নোট 12-এর সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই মুহূর্তে ইনফিনিক্স নোট 12 দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে, ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছেন। সামনের ফেসটা কিন্তু একটু বিউটিফাই করে ফর্সা করে দিচ্ছে এখানে, তবে পিছনে যে হাইলাইট ডিটেলস আছে সেটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। ওভারঅল ইনফিনিক্স নোট 12 হেলিও G96, এই ফোনটির দাম 19,999 টাকা। এ বাজেটে অ্যামোলেড ডিসপ্লে, গেমিং প্রসেসর, হেলিও G96, 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং ফ্ল্যাশ চার্জার অর্থাৎ ফাস্ট চার্জার সব কিছুই কিন্তু আছে এই ফোনটিতে। তবে আমার কাছে মনে হয় এই ফোনটির ক্যামেরা আরেকটু বেটার হলে ভালো হতো। তবে যদি আমি ওভারঅল চিন্তা করি বাজেটে কিন্তু এই ফোনটি একটা বেস্ট প্যাকেজ হতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে ইনফিনিক্স নোট 12 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করবেন। বাই।